ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 16 নম্বর শ্লোকটি শুনব। মনঃ প্রসাদঃ সৌমত্যম মৌনম আত্মবিনিগ্রহঃ ভাব সংশুদ্ধি ইতি এতৎ তপঃ মানসমুচ্যতে। অনুবাদ: চিত্তের প্রসন্নতা, অকপটতা, মৌনতা, আত্মসংযম এবং সত্তার পবিত্রকরণ, এইগুলিকে মানসিক তপস্যা বলা হয়। তাৎপর্য: এই শ্লোকে ভগবান মানসিক তপস্যার ব্যাপারে বলছেন। প্রথমে ভগবান বলছেন চিত্তের প্রসন্নতা, মানে মন বা চিত্তের স্যাটিসফ্যাকশন। চিত্তের স্যাটিসফ্যাকশন তখনই সম্ভব হবে যখন আমরা ভগবানকে সেবা করতে পারব। ভগবানের সেবা ছাড়া আমরা মানসিক প্রসন্নতা লাভ করতে পারি না। নিজের ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় থাকলে আমরা সব সময় অসন্তুষ্টই থাকব, কারণ আমরা কখনোই আমাদের ইন্দ্রিয়গুলিকে সন্তুষ্ট করতে পারব না। যেমন আগুনে ঘি ঢেলে আগুনকে নেভানো যায় না, আগুন আরও বেড়ে চলে। তেমনি ইন্দ্রিয়কে যখন আমরা স্যাটিসফাই করতে থাকি, ইন্দ্রিয়র চাহিদা তখন বাড়তেই থাকে। আগুনে যেমন জল ঢাললে আগুন নিভে যায়, তেমনি আমাদের ইন্দ্রিয়দের যদি আমরা ভগবানের সেবায় লাগাতে পারি, তবে আমাদের ইন্দ্রিয়গুলি সন্তুষ্টি লাভ করবে এবং শান্তও হবে। মানসিক তপশ্চর্যা হচ্ছে সব রকমের ইন্দ্রিয় সুখভোগ থেকে মনকে মুক্ত করা। মনকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সর্বক্ষণ মানুষের মঙ্গলের চিন্তায় মগ্ন থাকে। মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তামগ্নতা। কৃষ্ণ ভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয় এবং সর্বদাই ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ করা উচিত। স্বভাবকে নির্মল করে গড়ে তোলার উপায় কৃষ্ণ ভাবনাময় হওয়া। চিত্তের প্রসন্নতা তখনই লাভ করা যায় যখন মনকে সমস্ত ইন্দ্রিয় উপভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যাবে। আমরা যত বেশি ইন্দ্রিয় সুখভোগের চিন্তা করি, মন ততই বিচলিত হয়ে ওঠে। বর্তমান যুগে আমরা ইন্দ্রিয় সুখভোগের জন্য নানাভাবে মনকে অনর্থক নিযুক্ত করে রাখি এবং তাই মানসিক শান্তিরও কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যায় না। মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত ও পুরাণ আদি বৈদিক শাস্ত্রে আমাদের এই মনকে নিবদ্ধ করতে হবে, যা নানা রকম মনোরম কাহিনীতে পরিপূর্ণ। এই জ্ঞানের সহায়তা লাভ করে মানুষ পবিত্র হতে পারে। মন যেন সব রকমের কপটতা থেকে মুক্ত থাকে এবং সকলের মঙ্গল কামনা করে। মৌনতা মানে চুপ করে থাকা নয়। মৌনতা হচ্ছে জড় কথা না বলে কৃষ্ণ কথা বলা। আমরা শুনতে পাই কৃষ্ণ ভক্ত মৌন, কৃষ্ণ ভক্ত গম্ভীর। তার মানে কৃষ্ণ ভক্ত আলতু ফালতু কথা, প্রজল্প, ইউজলেস টক এইসব করে না। কৃষ্ণ কথা বলাই হচ্ছে মৌনতা। প্রভুপাদ বলছেন, মৌনতা অর্থে সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা। এই অর্থে কৃষ্ণ ভাবনাময় ভক্তই যথার্থ মৌন। আত্মসংযমের অর্থ মনকে সব রকমের ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে মুক্ত রাখা। আমাদের অকপট ব্যবহার করা উচিত, তার ফলে আমাদের সত্তা শুদ্ধ হয়। এই সমস্ত গুণাবলীর সমন্বয়ের ফলে মানসিক
তপশ্চর্যা সাধিত হয়। এই শ্লোকে প্রভুপাদ বলছেন, মনকে শুদ্ধ করাই হচ্ছে সবথেকে বড় তপস্যা। মানুষের যতই কিছু থাকুক না কেন, যদি ইন্দ্রিয়গুলি নিজের কন্ট্রোলে না থাকে, তাহলে মানসিক শান্তি কিছুতেই আসবে না। পৃথিবীর সব কিছু পাওয়ার পরেও মানুষ সন্তুষ্ট হয় না, তার কারণই হচ্ছে এই ইন্দ্রিয় তৃপ্তি। যখন আমরা আমাদের এই ইন্দ্রিয়গুলিকে ভগবানের সন্তুষ্টির জন্য ব্যবহার করব, একমাত্র তখনই আমরা সন্তুষ্টি লাভ করব। আর তার জন্য ভক্তিযোগী হচ্ছে একমাত্র উপায়, সন্তুষ্টি পাওয়ার পথ। শাস্ত্র অধ্যয়ন, হরিনাম জপ, ভগবানের সেবা, প্রসাদ গ্রহণ ইত্যাদির মাধ্যমে মনকে সন্তুষ্ট রাখা যায়। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা জানব ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যা, সাত্ত্বিক তপস্যার সম্বন্ধে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।